এটা হয়েছে একটা গরিবের টেন্ট, আর এই টেন্টে আমরা দুইজনে আগামী 12 ঘন্টা কাটাতে চলেছি। এই টেন্টের আপাতত দুই ধারই ফাঁকা, আর যেহেতু আমরা এখানে রাত কাটাতে চলেছি তাই আমাদের একটা দিক বন্ধ করে দিতে হবে। তার আগে আমি তোমাদের এই জঙ্গলটার ব্যাপারে একটু ভালো করে বলি। জঙ্গলটা দেখতে যতটা সুন্দর, রাত হলে ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। আর এই পুরো জঙ্গলটাকে তার কাটা দিয়ে ঘেরা, আর কেন ঘেরা সেটা রাত হলেই জানা যাবে। তো আমাদের টেন্টের পেছন দিকটা কোনো রকম ভাবে ঘেরা হয়েছে। আমি যতদূর শুনেছি এই জঙ্গল শিয়ালের উৎপাত অনেক বেশি, তাই এখানে রাত কাটাতে গেলে আমাদের আগুনের ব্যবস্থা করতে হবে। তো আমাদের টেন্টের কাজ পুরো কমপ্লিট, আর আমাদের চ্যালেঞ্জের টাইম শুরু হইলো এখন থেকে, মানে 12 ঘন্টা। তো এবার আমি দেখবো যে আমাদের সার্ভাইভ করার জন্য কি কি জিনিস দেওয়া হয়েছে প্রয়োজনীয়। দেখা যাক এই বক্সের মধ্যে প্রয়োজনীয় কি কি জিনিস আছে। তো একটা খালি ঝোলা, মিট, মশলা, অনেকগুলা ম্যাগি আছে, একটা টর্চ লাইট, চাল। কিন্তু এখানে রান্না করার বাসনপত্র কোথায় আছে? এখানে তো বাসনপত্র দেওয়াই হয়নি। আর এটারই বা কি কাজ? এটা দিয়ে রান্না করতে হবে। এবার রান্না হয়নি। তো অনেক চিন্তা ভাবনা করার পর আমরা বুঝতে পারলাম যে এটা দিয়ে রান্না করতে হবে। আর এটা দিয়ে কিভাবে রান্না করতে হবে সেটা আমি বলছি না, ডাইরেক্ট রান্না করে দেখাবো। আর এ যাবে জাল দেবার ভাঙতে, আর আমি এটাকে রান্নার মাপে কাটিং করি। তো আমি চলে যাচ্ছি জঙ্গলের ভেতরে কাঠ সংগ্রহ করতে। আমার মনে হয় এমনি কেউ আসে নাই জঙ্গলের ভেতরে, খুবই ঘন, এমনি খুবই ঘন জঙ্গল। গাছপালা তো ডাল মনে হয় আছে কি দেখতে হবে, ভাঙতে হবে আমার গাছে উঠে। তো আমাদের রান্না করার যন্ত্র প্রস্তুত। তো এই জিনিস দিয়ে আমরা আগে কখনো রান্না করিনি, তো এতে কতক্ষণ সময় লাগতে পারে এটা আমরা জানিনি, তাই আমরা আগে থেকেই রান্না করা শুরু করে দেবো। এতে আছে মাংস, আর এটা আছে চাল, আর এবার আমরা এটাকে ধুইয়ে একবারে রেডি করে নেব। তো ফাইনালি আমার কাঠ ভাঙা হয়ে গেল। তো আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। তো এখানে আমাদের আদিম যুগের চুলু হয়েছে, যেটাতে কোনো কিছুর প্রয়োজন নাই, শুধু দুটো স্ট্যান্ড দরকার। দুটো স্ট্যান্ড খুঁটি দিয়ে নিচে আগুন জ্বালিয়ে দেওয়া। রাইট হইতে চলেছে, আর আমাদের এখনো কিছুই হয়নি, না চুলু রেডি হয়েছে, না ঠিক করে একটা শেল্টার তৈরি হয়েছে। আমাদের চ্যালেঞ্জ শুরু হইতেই আমি কমসে কম 20টারও বেশি শিয়াল এখানে দেখেছি। আর যদি শিয়াল আসে তাইলে আমি সত্যি সত্যি ভাই ওই গাছের ওপরে উঠে পড়বো। এতে রান্না করার প্রথম যে কাজটা হয়েছে সেটা হবে, এর মধ্যে আমি চালগুনাকে দিয়ে দেবো। পানি দেবো, আর পানি দিয়ে তারপর এটাকে ভালো করে বন্ধ করে দেবো। তো এবার আমরা আগুন জ্বালাবো, আর আমি একদম জানিনি যে এতে রান্না হবে কি হবে না। তো দেখা যাক হয় কি হয় না। তো আমাদের আগুন জ্বালানো কমপ্লিট, আর কি হবে সেটা একটু পরেই জানা যাবে। ফাইনালি আমাদের ভাত রান্না হয়ে গেছে, আর এটাকে আমরা সাইডে রেখে দেবো। তো আমাদের এইটার যা অবস্থা হয়ে গেছে, এটা দিয়ে আর মাংস রান্না করা হবে না। তো আমরা ফের আবার একটা এই মাপেরে করার জন্য একটা বাঁশ নিয়ে চলে এসেছি, আর এটার মতোই বানাবো আর একটা।
তো আমাদের প্রত্যেকটা মশলা মাংসতে ভালো করে মিশিয়ে তারপরে আমরা এতে দেবো। তো আমরা এবারে মশলাগুলিকে রেডি করে নিয়েছি। মাংস হয়ে গেছে একবারে রেডি, আর এবার এতে দেবো আমরা। হয়ে গেছে একবারে রেডি, এটাকে আগুন জ্বালানো হয়ে গেছে, আর এবার আমরা এটাকে এর উপরে রেখে দেবো। আর কমসে কম আধা ঘন্টা এটাকে এইভাবে রেখে দেবো। দেখা হয়েছে আধা ঘন্টা পর। তো এখন আমাদের মাংস রান্না চলছে, আর এটা দেখে আমার খুব ভয় লাগছে যে যদি পড়ে যায় তাহলে এর অবস্থাটা কীরকম হবে, আমাদের পুরো মেহনতটা বেকার হয়ে যাবে। তো আমি জানিনি কি হবে, কিন্তু দেখা যাক। এটা কমসে কম 20 মিনিট হয়ে গেছে এটাকে এর উপরে চাপানো, আর নিচিকারের অবস্থা খুবই খারাপ, আমি দেখাচ্ছি। একবারে পুরি এর অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, আর আমার এইটাই ভয় লাগছে যে যদি এটা পুরি যায় তাইলে গেল সব। এটা শেল্টারের পেছনের দিক, আর এটা দিয়ে ততটা ভালো করে আমাদের ঘেরা হয়নি, কিন্তু যা আছে রাতটা যেমন তেমন করে পার করতে হবে, আর ঘুমইলি চলবে না। আর অনেক খিদেও পেয়েছে, দেখি রান্নাটা কতদূর হয়েছে। আমাদের সবকিছু একবারে রেডি হয়ে গেছে। এটা ভাবলাম যে ভাতটা যেহেতু খাওয়ার উপযোগ্য নয়, তাই এটা আমরা বাইরে রেখে দেবো, যে কোনো পশু পাখিরা খেয়ে নেবে। তো ফাইনালি আমাদের দুইজনের খাওয়া দাওয়া কমপ্লিট, আর চারিধারে অন্ধকার, ভয়ও লাগছে, দেখি যা বোঝা যাচ্ছে চারিধারে একটু আলা নেই, আর আমাদের কাছে সীমিত আলা আছে, লাইট, যেটাকে সীমিত লাইট আছে। আর আমরা দুইজনে একটা সিদ্ধান্ত নিলাম যে 1 ঘন্টা এ ঘুমোবে আর আমি পাহারা দেবো, আর 1 ঘন্টা আমি ঘুমোবো আর এ পাহারা দেবে। তো এখন এ ঘুমাবে আর আমি পাহারা দেবো। এত ঘন জঙ্গলে ঘুম তো আসবে না, তো তাও আমাকে ঘুমানোর চেষ্টা করতে হবে, কারণ 1 ঘন্টা ঘুমাইতে পারলে আমি সারা রাতটা চেতন থাকতে পারবো। তো আমি এখানে আগুন করছি, আর সত্যি বলতে এত ভয় লাগছে আমার, এত ভয় লাগছে, চারিকোলে অন্ধকার, আর মাঝে এখানে আমি আগুন করছি, চারিধারে জঙ্গল, আর ও এখানে ভেতরে ঘুমাইছি। 1 ঘন্টা পর আমি ঘুমাবো আর ও পাহারা দেবে। তো দেখা হয়েছে তোমাদের সাথে কাল সকালে। পেঁয়াজ কি করছিস রে? তুই তো ওখানে বসে দিলি, পেঁয়াজ দিকে গেল। এইমাত্র সকাল হইলো, আর আমাদের আরেকজন সার্ভাইভার ঘুমিয়ে আছে, আর রাতটাও ঘুমিয়েছিল বলে সারা রাত আমি পাহারা দিয়েছিলাম। তো আমাদের 12 ঘন্টার চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে পাচ্ছি এখানে সারা রাত আমি আগুন ধরেছিলাম, এগুলিতে সারা রাত আমি আগুন করেছি। আর এবার আমি বাড়ি যাব, আর বাড়ি গিয়ে আরামসে ঘুমোবো। তো আমরা টেন্ট মেন্ট বুট এবার বাড়ি যাবো, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে সবাই সাবস্ক্রাইব করবো।